আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা, আমরা আল্লাহ তাআলার যতই প্রশংসা করি, অবশেষে মনে হবে যেন তার মহিমা প্রকাশে আমরা কিছুই করিনি। আল্লাহুম্মা লাকাল হামদ হাত্তা তারদা ওয়া লাকাল হামদ ইদা রাদিতা ওয়া লাকাল হামদ বাদার রিদা। হে আল্লাহ, আপনার প্রশংসা আপনার রাজি হওয়া পর্যন্ত, এবং আপনার প্রশংসা আপনি রাজি হয়ে গেলে, এবং আপনার প্রশংসা আপনি রাজি হওয়ার পরেও। ভাই, আপনি কি বুঝতে পেরেছেন? আপনার হৃদয় খুবই ছোট, হাতের তালুতে রাখা যায়, কিন্তু আল্লাহর মহিমা আকাশের চেয়েও বড়, সমুদ্রের চেয়েও গভীর, রুহুর চেয়েও সূক্ষ্ম। আপনি যখন এই ক্ষুদ্র হৃদয় দিয়ে আল্লাহর মহিমা প্রকাশ করতে চান, আল্লাহর প্রশংসা করতে যান, আসলে আপনি এমন এক সমুদ্রে নামেন, তার যার কোনো তীর নেই, কোনো শেষ নেই, কোনো সীমা নেই। আপনি যত বলুন আল্লাহ আরো বড়, আপনি যত লিখুন আল্লাহ আরো মহান, আপনি যত কান্না করুন আল্লাহর রহমত আরো বিস্তৃত, আপনি যত আশা করুন আল্লাহর দয়া তার থেকেও বড়। পবিত্র কোরআনের স্পষ্ট ঘোষণা যে সমুদ্র কালি হয়ে গেলেও আল্লাহর বাণী শেষ হবে না। সূরা কাহফের 109 নম্বর আয়াত। সূরা লোকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেন, পৃথিবীর সব গাছ যদি কলম হয়ে যায় আর সব সমুদ্র যদি কালি হয়ে যায়, তবু আল্লাহর বাণী শেষ হবে না। বন্ধুরা, এটি কি একটি আয়াত মাত্র বা দুটি আয়াত? যদি একটু চিন্তা করি যে আল্লাহ তাআলার বড়ত্বের মহিমা প্রকাশের খুলে দেওয়া এক দরজা, যার ভিতরে প্রবেশ করলে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলবো, সমস্ত আসমান জমিন সবকিছু হারিয়ে ফেলবো আল্লাহর বড়ত্বের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে তিনি কান্না করতেন, সেজদায় আল্লাহকে বলতেন, আল্লাহ, তোমার প্রশংসা গুণগান আমি শেষ করতে পারি না। এই নবীকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে তার প্রশংসা করে বলেছেন, যার হৃদয় সবচেয়ে পবিত্র, যার জিহ্বা সবচেয়ে সত্য, যাকে বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, তিনি নিজে বলেন যে আল্লাহ, আমি আপনার প্রশংসা করে গুণগান করে শেষ করতে পারি না, আমি সীমিত। আমরা কিভাবে পারবো? এটাই বান্দার বিনয়, এটাই রুহের কান্না, এটাই হৃদয়ের নম্রতা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন। আল্লাহর প্রশংসা শুধু বাক্য নয়, শুধু শব্দ নয়। আল্লাহর প্রশংসা হলো হৃদয়ের ভাঙা অবস্থায় আল্লাহর দিকে ফিরে যাওয়া। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হৃদয়ের ভাঙা অবস্থায় আল্লাহর দিকে ফিরে যাওয়া, রুহের আকুলতা, চোখের অশ্রু, গুনাহের ভারে নুয়ে পড়া, আল্লাহর দরজায় দাঁড়িয়ে থাকা, নিজের অক্ষমতা স্বীকার করা, আল্লাহর মহিমা পরিশেষে এক কথায় যদি বলি, তাহলে আল্লাহর প্রশংসা হলো রুহের সেজদা। আমাদের যেমন শরীরের সেজদা আছে, সেরকম রুহের সেজদা হলো আল্লাহর প্রশংসা। এখন আমরা আসি যে আল্লাহর নেয়ামত গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহর নেয়ামত যদি না থাকতো তাহলে আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারতাম না। ওয়া ইন তাআদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নেয়ামত গণনা করতে শুরু করো তাহলে কখনোই শেষ করতে পারবে না। ভাইয়েরা আমার, আল্লাহ আমাদের যে নিয়ামতগুলো দান করেছেন, যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, কিন্তু ভাবি না যে এগুলো না থাকলে আমরা বাঁচতাম না। যেমন একটা শ্বাস, 30 সেকেন্ড বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই শ্বাস নিতে হবে। আমরা প্রতি মিনিটে 12 থেকে 20 বার শ্বাস নেই, বছরে প্রায় 1 কোটি বার, এবং জীবনে প্রায় 50 কোটি বার, কিন্তু একবারও টাকা দেইনি, একবারও আবেদন করিনি, একবারও লাইনে দাঁড়াইনি, একবারও ভাবিনি যে গ্যাস সিলিন্ডার হসপিটালে যা হয়, সিলিন্ডারে গ্যাস না থাকলে মানুষের দুর্ভোগ কত হয়, একবারও ভাবিনি। এটা না চাইতেই আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, নাও, আমি দিই। যদি আল্লাহ তাআলা শ্বাস বন্ধ করে দিতেন, শ্বাস নেওয়া বন্ধ করে দিতেন আমাদের জন্য, তাহলে আমরা 30 সেকেন্ডও হয়তো বাঁচতে পারতাম না। আল্লাহ নিয়ামত রাজির মধ্যে আমাদের দিয়েছেন হৃদয় স্পন্দন। 1 সেকেন্ড থামলেই ডাক্তার এসে মৃত ঘোষণা করে যাবে। আপনার হৃদয় দিয়ে আপনি প্রতিদিন 1 লক্ষ বার স্পন্দিত হন।
হয়, জীবনে প্রায় 2 থেকে 3 বিলিয়ন বার। কিন্তু আপনি কখনো বলেন না হৃদয় কাজ করো, থেমে যেও না, হৃদয় কাজ করো। এটা আপনি কখনো বলেন না। এটি নিজে নিজে চলছে। কে চালাচ্ছে? আল্লাহ। এটি আল্লাহ চালাচ্ছে। 1 সেকেন্ড থামলেই আপনি আর আমি থাকতাম না। নেয়ামত রাজির মধ্যে আরেকটি আছে পানি, যা না থাকলে জীবনেই শেষ হয়ে যেত। পানি না থাকলে রক্ত চলাচল বন্ধ, কিডনি বিকল, কোষ শুকিয়ে মৃত্যু, ফসল নেই, জীবন নেই। আল্লাহ পানি দিয়েছেন বিনা দামে, বিনা শর্তে। শহরের অলিতে গলিতে যদি পানি চলে যায়, দেখবেন যে বর্তন নিয়ে, বালতি নিয়ে, পট নিয়ে লাইন ধরে গেছে পানির, তাই না? আল্লাহ ফিরিয়ে দিয়েছেন বিনা চাইতে। আল্লাহ তাআলার নেয়ামতের মধ্যে আরেকটি হলো বাতাস, যা না থাকলে পৃথিবী আগুনে পড়ে যেত। অক্সিজেন বাতাসে 21%। যদি এটা 30% হতো তাহলে সবকিছু পুরো ছাই হয়ে যেত। যদি এটা 10% হতো তাহলে মানুষ নিঃশ্বাস নিতে পারতো না। আল্লাহ এটি ঠিক ঠিক পরিমাণ দিয়েছেন। এরপর হলো ঘুম। এটি আরেকটি নিয়ামত। ঘুম না থাকলে মানুষ পাগল হয়ে যেত, উন্মাদ, পাগল হয়ে যেত। মস্তিষ্ক কাজ করতো না, স্মৃতি বিভ্রষ্ট, নষ্ট হতো, শরীর ভেঙে পড়তো, মানুষ পাগল হয়ে যেত। আল্লাহ ঘুম দিয়েছেন বিনা দামে, বিনা চাওয়া। আল্লাহর নেয়ামতের মধ্যে আরেকটি হলো আলো। আলো না থাকলে পৃথিবী অন্ধকারে ডুবে যেত। সূর্যের আলো না থাকলে ফসল নেই, গাছ নেই, দিক নেই, জীবন নেই। আল্লাহ আলো দিয়েছেন নিখুঁত দূরত্বে। একবার চিন্তা করুন, সূর্যটা যদি একটু কাছে হতো বা আরেকটু দূরে হতো। আমরা জানি যখন আমরা প্লেনে, বিমানে ভ্রমণ করি, আমরা দেখি -45 ডিগ্রি টেম্পারেচারের ভিতর থেকে, -45 উপরে, নিচে গরম। সূর্যের কাছাকাছি উপরে ঠান্ডা, নিচে গরম, এখানে গরম। আচ্ছা, এটা যদি আরো ঠান্ডা হওয়ার হতো, লজিক্যাল কি বলে, লজিক, যে সূর্য থেকে, তাপ থেকে যত দূরে আপনি তত ঠান্ডায় থাকবেন। কিন্তু এটা গরম, এটা নাতিশীতোষ্ণ রেখেছেন আল্লাহ তাআলা আমাদের জন্য। আল্লাহ তাআলা এমন একটা অবস্থায় রেখেছেন যে মানুষ শীতে যেন ফ্রিজ না হয়ে যায়, বরফ না হয়ে যায়, আবার যেন গরমে গলেও না যায়। আল্লাহু আকবার। আপনি কি ভেবে দেখেছেন আপনার মস্তিষ্ক নিয়ে? এটা আল্লাহ তাআলার আরেকটা নিয়ামত। আপনার মস্তিষ্কে 86 বিলিয়ন নিউরন, প্রতি সেকেন্ডে 1000 সংকেত আদান প্রদান হয়। আপনি চিন্তা করেন, আপনি শিখেন, আপনি হাঁটেন, আপনি কথা বলেন, সবই আল্লাহর নিয়ামত। এগুলো সবকিছু আল্লাহর নিয়ামত। মস্তিষ্কে কত লম্বা আপনার স্নায়ু রেখা বা আপনার তার আছে। একটা তা আমরা বলি মস্তিষ্কের তার ছিঁড়ে গেলে কি হয়, যে মাথার তার ছিঁড়ে গেছে। অর্থাৎ একটা জায়গায় যদি এক বিন্দু ক্লট, ব্লাড ক্লট জমা হয়, তাহলে আপনি পাগলামি শুরু করবেন। আপনি কি হবেন আল্লাহই জানে, ডাক্তারও ভালো জানে। আমরা একটু ভেবে দেখি সবাই মিলে, যে আল্লাহ আপনাকে শ্বাস দিয়েছেন, হৃদয়ে স্পন্দন দিয়েছেন, পানি দিয়েছেন, আলো দিয়েছেন, ঘুম দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, পরিবার দিয়েছেন, রিজিক দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, ঈমান দিয়েছেন, কোরআন দিয়েছেন, নবী দিয়েছেন সঠিক রাস্তা দেখানোর জন্য। আপনি কিছুই দেননি, আপনি কিছুই চাননি, আপনি কিছুই করেননি। আল্লাহ নিজ থেকেই দিয়েছেন। আল্লাহ নিজ থেকেই দিয়েছেন, গুনে গুনে, মেপে মেপে, নিখুঁতভাবে দিয়েছেন। যেখানে যেটা দরকার সেখানে সেটা দিয়েছেন। তাহলে কিভাবে আপনি আল্লাহর প্রশংসা, গুণগান করে শেষ করতে চান? কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। হে আল্লাহ, আপনার নেয়ামত আমরা গুণে শেষ করতে পারি না। আপনার প্রশংসা আমরা লিখে শেষ করতে পারি না। আপনার মহিমা আমরা বুঝে শেষ করতে পারি না। হে আল্লাহ, আমাদের হৃদয়কে নরম করুন। আমাদের রুহুকে আপনার দিকে আকুল করে দিন। আমাদের চোখকে আপনার ভয়ে অশ্রুসিক্ত করে দিন। আমাদের গুনাহগুলোকে মাফ করুন। আমাদের পথ সহজ করুন। আমাদের হৃদয়কে আপনার মহিমার উপর নরম করে দিন। আমিন ইয়া রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।